আচ্ছা, আপনাদের সবাইকে লব্ধি ম্যাথ অলিম্পিয়াড ক্লাসে স্বাগতম। ঠিক আছে, আপনারা হচ্ছে যে ম্যাথ অলিম্পিয়াড সম্পর্কে যারা পরীক্ষা দিয়েছেন কম বেশি সবাই আসলে আহ জানেন যে ম্যাথ অলিম্পিয়াডটা মেইনলি হচ্ছে যারা ম্যাথ নিয়ে আগ্রহী, ম্যাথের প্রবলেম সলভ করতে তারা আগ্রহী, তাদের জন্য মেইনলি হচ্ছে যে ম্যাথ অলিম্পিয়াড এই কোর্সটা। মেইনলি ম্যাথ অলিম্পিয়াডের এক্সাম প্রাইভেটলি এবং হচ্ছে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন অলিম্পিয়াড এক্সাম গুলো নিয়ে থাকে। আমরা আসলে মেইনলি যেই পরীক্ষাটাকে কেন্দ্র করে হচ্ছে আমরা আসলে কোর্সটা করাই, সেটা হচ্ছে ডিসেম্বর বা জানুয়ারিতে পরীক্ষাটা হয় আর কি। ঠিক আছে, তো আমাদের কোর্সটা এটার কারণেই বছরে পুরা বছর ব্যাপী থাকে। তিনটা ভাগে আমরা এটাকে ভাগ করেছি। প্রথমটা লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3। লেভেল 1 অলরেডি আমাদের শেষ হয়ে গিয়েছে, এখন আমরা লেভেল 2 শুরু করব এবং সেটা আমাদের হচ্ছে অক্টোবর পর্যন্ত থাকবে। আহ অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মাঝামাঝিতে আমরা শেষ করে ফেলবো। দেন আপনাদের এক্সাম চলে আসবে, এক্সামটা শেষ হওয়ার পর আমরা ডিসেম্বরে 1 মাসের কোশ্চেন সলভিং এর একটা লেভেল। সো আমাদের কোর্সের সিকোয়েন্সটা এভাবে থাকে। তো লেভেল 1 লেভেল 2 নিয়ে আমি একটু ক্লাসের শেষে আলোচনা করব, লেভেল 1-এ কি পড়িয়েছি আমরা বা লেভেল 2-তে জয়েন করলে কি হবে না হবে আপনাদের থেকে আমি কোশ্চেন নিব সেটা নিয়ে। তো আমরা ক্লাসটা শুরু করবো আজকে। আহ আমি আরিফ, এক্স ক্যারেট আরিফ, আমি কুমিল্লা ক্যারেট কলেজ থেকে পড়াশোনা করেছি আর চুয়েটে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। এখানে দুই একজন হয়তো আমাকে চিনে, আদিবা চিনে, আব্দুল কাদের সেও চিনে। আর কেউ আছেন যিনি হচ্ছে যে আগে ক্লাস করেছেন, এরকম কেউ কি আর আছেন? আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে ক্লাস, যেহেতু আমি বলেছি যে আপনাদের আসলে ক্লাসের শেষে পরীক্ষার মাধ্যমে আমি আমার ক্লাস কোয়ালিটিটা যাচাই করব, তো আপনাদেরকেও এই ক্লাসটা আমি যাতে সুন্দরভাবে নিতে পারি সেটার জন্য কিছু জিনিস মেনটেন করতে হবে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনারা কেউ অযথা মাইক্রোফোন আনমিউট করবেন। ঠিক আছে, মিউট করে রাখবেন। যদি কারো প্রবলেম থেকে থাকে, আমার কথার মাঝখানে কথা না বলে একটু হাত তুলবেন, আমি অবশ্যই আপনার কাছে আসবো আপনার কি প্রবলেম সেটা সলভ করার জন্য। ঠিক আছে, ক্যামেরাটা অন রাখতে হবে। এখানে আমি এখনো দেখতে পাচ্ছি অনেকেরই ক্যামেরা অফ। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, সময় নষ্ট করবো না সেটা নিয়ে আর। যদি কোনো ধরনের কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করবেন, আমি অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করব। এবং অবশ্যই নোটবুক এবং কলম নিয়ে আপনাকে কি করতে হবে, টেবিল চেয়ারে বসে ক্লাসটা করতে হবে। এটা আমাদের সব ক্লাসেরই সেম রুলস। আজকের আমাদের টপিক হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। অনেকে হয়তো বা যারা, আমি বলেছি অলিম্পিয়াডের এর আগে পরীক্ষা দিয়েছেন বা এটা সম্পর্কে ধারণা আছে, তারা এই টপিকটা নিয়ে হয়তো বা কম বেশি পড়েছেন। পারমুটেশন এবং কম্বিনেশন এটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশ। তা আমাদের বাংলা টার্মটা আসলে জানার দরকার নেই, আমি এখানে ইংলিশ ভার্সনেরও কয়েকজন আছেন, অনেকে ইনফরমেশন দিয়েছেন, অনেকে বাংলা ভার্সনে আছেন। তা আমার এখানে স্লাইডের মধ্যে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুইটার জন্যই নেসেসারি ইনফরমেশন দেওয়া থাকবে। তো আশা করি আপনাদের সমস্যা হবে না। তো পারমুটেশন কম্বিনেশন আমরা এই দুইটাই শিখবো। বাংলায় বিন্যাস আর সমাবেশ কোনটা বিন্যাস কোনটা ওইটা আমাদের যাওয়ার দরকার নেই, পারমুটেশন এন্ড কম্বিনেশন। ঠিক আছে, আমাদেরকে এই দুইটা সম্পর্কে আজকে শিখতে হবে যে হোয়াট ইজ পারমুটেশন, পারমুটেশন কি, হোয়াট ইজ কম্বিনেশন, দুইটার মধ্যে পার্থক্য কি, কোনটা আমরা কখন অ্যাপ্লাই করব, কোনটা সূত্র কি, দুইটা সূত্র মাত্র শিখবো আজকে। ঠিক আছে, তো পারমুটেশন এবং কম্বিনেশন। আচ্ছা, আমরা সবাই এখানে যারা যারা আছে সবাই প্রায় কম বেশি রেস্টুরেন্টে খেতে যায়, তাই না? হয়তো বা আপনারা এখন আসলে বন্ধু বান্ধবদের সাথে যান না, হয়তো বা বাবা মার সাথেই যান বা বড় ভাই বোনদের সাথে যান। ঠিক আছে, তো রেস্টুরেন্টে গেলেই কিন্তু আমাদেরকে একটা মেনু দেয়, মেনু দিয়েই বলে তুমি কি খেতে চাও। তো আমাদের অনেকের একটা কি হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, আসলে আমরা কি নিব, খাওয়ার জন্য কি নিব, এটা নিয়ে আমাদের একটা বড় টেনশন যে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো বা কোনটার সাথে কোনটা খাবো, এই ধরনের একটা প্রবলেমে আমাদের থাকে। যেমন আপনাকে মেনু দিল, সেখানে বার্গার আছে, পিৎজা আছে, হটডগ আছে, আবার ওইদিকে হচ্ছে কি ড্রিঙ্কস আইটেমে কি আছে, ওয়াটারমেলন জুস আছে, অরেঞ্জ জুস আছে। এখন দেখেন তো, আপনাকে আপনার যার সাথেই গেছেন সে আপনাকে বলো তুমি দুইটা নিতে পারো। তুমি একই কি করতে পারবে, এখানে বার্গার পিৎজা হটডগ থেকে একটা নিতে পারবা, অথবা হচ্ছে এখানে ওয়াটারমেলন এবং অরেঞ্জ থেকে যে কোনো একটা নিতে পারবা। মানে এ সাইড থেকে তুমি একটা নিবা, এ সাইড থেকে তুমি একটা নিবা, যে কোনো একটি, যে কোনো একটি নিবে, এখান থেকে হচ্ছে কি যে কোনো একটি নিবে। এখন তুমি কত ভাবে নিতে পারবে, ধরো এখানে আহ সবার তো আর চয়েস সেম না। এখানে অনেকের পিৎজা ভালো লাগে,
অনেকে আবার বার্গার ভালো লাগবে, অনেকে হটডগ ভালো লাগবে, অনেকের আবার কি হবে ওয়াটারমেলন জুস খেতে যাবে, যে হ্যাঁ আমি একটু ওয়াটারমেলন জুসটা খেয়ে দেখি। আবার অনেকের কাছে কি হবে কমলার জুস খেতে ভালো লাগবে। তো এক একজনের কাছে জিনিসটা কি চয়েসটা এক এক রকম থাকবে না? তো এটার কারণে এখন দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন যে এখানে আদিবা কি করতে পারে, বার্গারের সাথে ওয়াটারমেলনের জুস নিতে পারে। কত ভাবে আমরা চয়েস করতে পারি, কত ভাবে আমি এটাকে সাজাতে পারি, কত ভাবে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। এই জিনিসটি আমরা নির্ণয় করব কিসের মাধ্যমে, পারমুটেশন এবং কম্বিনেশনের মাধ্যমে। ব্যাপারটা কি বুঝাতে পেরেছি? যে আমি আমার কাছে কয়েকটা আইটেম দেওয়া আছে, এই যে ফুড আইটেম দেওয়া আছে কয়েক রকমের, আমি একটা একটা করে নিব। বা হয়তো বা এখান থেকে আমি দুইটা নিতে পারি, এখান থেকে আমি দুইটা নিতে পারি, বাম পাশ থেকে আবার ডান পাশ থেকে কি করতে পারি একটা নিতে পারি, এভাবে করতে পারি। বাট আমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এখান থেকে কি করতে হবে চুজ করতে হবে। তো এই চুজ করার জন্যই আমাকে এখানে কি করা হয়েছে, কতগুলো অপশন দেওয়া হয়েছে, কতগুলো অপশন দেওয়া হয়েছে। ব্যাপারটাকে আমি বুঝাতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছেন স্যার? জি। এখন দেখেন এখান থেকে আমরা কিভাবে কিভাবে চুজ করতে পারি। ধরেন এখানে আদিবা কি করলো, আদিবা এখান থেকে বার্গারের সাথে বার্গারের সাথে কি করলো ওয়াটারমেলন জুস নিল, ঠিক আছে। আরেকজন কি করলো বার্গারের সাথে অরেঞ্জ জুস নিল, আরেকজন কি করলো পিৎজার সাথে ওয়াটারমেলন জুস নিল, আরেকজন পিৎজার সাথে কি নিল, আরেকজন পিৎজার সাথে কি নিল অরেঞ্জ জুস নিল, একজন হটডগের সাথে ওয়াটারমেলন জুস নিল, আরেকজন হটডগের সাথে অরেঞ্জ জুস নিল। তাহলে মোট কয় ভাবে আমি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি, মোট 6 ভাবে আমি এখান থেকে কি করতে পারি, 6 ওয়েজ অফ চুজিং দ্য মেনু। তুমি এখানে তিনটা আর এখানে দুইটা আইটেম থেকে মোট 6 ভাবে তুমি মেনু চুজ করতে পারো, তোমার খাবার চুজ করতে পারো, ঠিক আছে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন যে কিভাবে আমি এখানে 6টা ভিন্ন ভিন্ন ভাবে খাবার চুজ করেছি? এই পার্টটা কি সবাই বুঝেছেন? তো এই যে এখানে হয়তো বা আরেকটা আইটেম দিলে আমি আরো কয়েকটা ভাবে চুজ করতে পারতাম, ঠিক আছে। তো এই যে কয়টা আইটেম দেওয়া আছে, কয়টা আইটেম আমি নিতে পারবো, এই নিয়ে যে হিসাব নিকাশ ক্যালকুলেশন, এটাই আমরা করব হচ্ছে কি পারমুটেশন এবং কম্বিনেশনের মাধ্যমে। ব্যাপারটা কি তাহলে পারমুটেশন কম্বিনেশন কখন কখন ইউজ করবো বুঝে গেছে? আপনাদের স্কুলে পরীক্ষা হয় না, স্কুলে কি করে টিচাররা কি করে 8টা প্রশ্ন দেয়, 8টা প্রশ্ন দিয়ে বলে কি আপনি এখান থেকে যে কোনো 5টি অ্যান্সার করবেন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করবেন। তাহলে যে কোনো 5টি প্রশ্নের উত্তর বললে আপনি কি করতে পারেন, অনেক ভাবে অ্যান্সার করতে হবে না, আপনি যেটা সবচেয়ে ভালো পারেন সেটা অ্যান্সার করবেন। এখন আপনি যেভাবে অ্যান্সার করছেন অন্যজন কি সেম সিরিয়ালে অ্যান্সার করবে, সেম প্রশ্ন অ্যান্সার করবে? সে যেটা ভালো পারে সেটা অ্যান্সার। এখন কত ভাবে এভাবে অ্যান্সার করা যায়, ঠিক আছে। এটাই হচ্ছে কি পারমুটেশন এবং কম্বিনেশনের মাধ্যমে আমরা হিসাব, ঠিক আছে। কোনটা কখন অ্যাপ্লাই করবো সেটা আমরা আস্তে ধীরে বলি। তাহলে পারমুটেশন কম্বিনেশন কখন কোনটা অ্যাপ্লাই করতে হবে এটা কি বুঝে গেছে? মানে পারমুটেশন কম্বিনেশন কোথায় কোথায় অ্যাপ্লাই করবো, কোন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমে, কোন ধরনের সমস্যার কথা বলে আমরা অ্যাপ্লাই করবো, এটা কি বুঝতে পারছেন? আমি আরো কয়েকটা প্রবলেমের কথা বলি, যেমন হচ্ছে এই যে পরীক্ষার একটা প্রশ্নের কথা বলছি, এরকম করে আরো কয়েকটা থাকতে পারে। যেমন আপনাকে দিল কি আহ আপনি কোথায় যাবেন, বেড়াতে যাবেন, তা আপনার কাছে 6টা ড্রেস আছে। কয়টা আছে? 6টা ড্রেস আছে। এখন আপনার আম্মু আপনাকে বললো যে যে কোনো 4টা তুমি নিতে পারো। এখন এই 4টা কোন 4টা বা কত ভাবে তুমি নিতে পারবা এই 4টা, এটাই হচ্ছে কি করবো আমরা কম্বিনেশন এবং পারমুটেশনের মাধ্যমে হিসাব নিকাশ। আবার আরো একটা সহজ উদাহরণ দেই, আমাদের এখানে সবার মোবাইলে আমরা পাসওয়ার্ড দিয়ে রাখি না, পিন নাম্বার দিয়ে রাখি না। এখন ধরো ইরফানের আব্বু এমন একটা পাসওয়ার্ড দিল সংখ্যা দিয়ে, কত দেওয়া আছে 1 থেকে 9 এবং 0, এরকম এই অঙ্কগুলো দিয়ে ইরফানের আব্বু একটা মোবাইলে পাসওয়ার্ড দিল। সেখানে কয়টা ঘর আছে? 4টা ঘর আছে। কয়টা ঘর আছে? 4টা ঘর আছে। এখন ইরফানের আব্বু যে পাসওয়ার্ডটা দিছে, ইরফানের পক্ষে প্রথমবারে কি সেটা সলভ করে ফেলা পসিবল? তুমি তোমার আব্বু পাসওয়ার্ড দিছে, তুমি গিয়েই কি খুলে ফেলতে পারবা? তোমার আব্বু কি করতে পারে, 4টাই 1 1 1 1 দিয়ে দিতে পারে, আবার 1 1 1 দুই তিনটাতে দিয়ে একটাতে 2 দিতে পারে, কত ভাবে সাজাতে পারে। মানে আমাদের কল্পনারও বাইরে এখানে কয়টা ভাবে, প্রায় লক্ষ, 1 লক্ষ বা 10 লক্ষেরও বেশি পসিবল প্যাটার্ন এখানে কি সম্ভব। যে এরকম হতে পারে 9 9 9 9 দিচ্ছে, এখন ইরফান কি করতেছে, ইরফান দিতেছে 1 1 1 1, মোবাইল খুলবে? খুলবে না। তাহলে এই যে পাসওয়ার্ডের যে ব্যাপার, এই জিনিসটাও কি করা হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশনের মাধ্যমে হিসাব নিকাশ করা হচ্ছে যে কত ভাবে পসিবল। নট আমি পারমুটেশন কম্বিনেশন দিয়ে পাসওয়ার্ড খুলে ফেলতে পারবো, পাসওয়ার্ড খুলতে পারবো না, বাট কত ভাবে পাসওয়ার্ড তৈরি করা সম্ভব সেটা আমরা কি করতে পারবো, হিসাব করতে পারবো কিসের মাধ্যমে, এই পারমুটেশন কম্বিনেশন।
তারপর আমরা হচ্ছে যে গাড়ির পিছনে নাম্বার দেখি না, ঢাকা মেট্রো বা চট্ট মেট্রো 1, 2, 3, 5, 7 এরকম নাম্বার দেখি না। এখন একটা গাড়ির নাম্বারের সাথে কি আরেকটা গাড়ির নাম্বার কোনোদিন মিলবে? তাহলে এটা হিসাব নিকাশ করে দিতে হচ্ছে না প্রত্যেকটা গাড়ির জন্য, যাতে একটা নাম্বারের সাথে আরেকটা নাম্বার না মিলে। তাতে দেখা যাবে এক গাড়ির ড্রাইভারকে 1000 টাকা জরিমানা করছে, ওইটা দেখা যাবে আরেক গাড়ির ড্রাইভারকে দেওয়া লাগতেছে, ওনার নামে কেস হয়ে গেছে জরিমানা দেওয়া, কারণ দুইটা গাড়ির নাম্বার তো সেম। এটা কখনোই সম্ভব না দুইটা গাড়ির নাম্বার সেম। তাহলে যে আলাদা আলাদা নাম্বার যে তৈরি করতেছে তারা কিভাবে? পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে করছে। তা আমাদের আশেপাশে এরকম হাজার হাজার ব্যবহার আছে পারমুটেশন কম্বিনেশন, ঠিক আছে? তো ওই জিনিসটা সম্পর্কে আমরা এখানে বেসিক কিছু ইনফরমেশন জানবো যে পারমুটেশন কম্বিনেশন ব্যাপারটা কি। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন পারমুটেশন কম্বিনেশনের ব্যবহার? কেন এটা আমরা শিখতেছি? ম্যাথ করার আগে আমাদেরকে জানতে হবে আমরা কেন এটা করতেছি, কোন কোন সমস্যার ক্ষেত্রে আমি এই ম্যাথটা অ্যাপ্লাই করবো, আমি যেটা শিখতেছি সেটা আমি অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো এটা তো আপনাদেরকে আমি অল্প কয়েকটা উদাহরণ দিছি, এটা বাইরেও আমি আপনাদেরকে কি করতে পারবো, দেখা যাবে আজকে 40 মিনিট বা 1 ঘন্টা ক্লাসে পুরোটাই আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাতে পারবো যে এইসব এইসব জায়গায় আমি চাইলে কি করতে পারবো, পারমুটেশন কম্বিনেশন ইউজ করতে পারবো। লাস্ট আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিব। ধরো তোমার ফ্রেন্ড এবং তোমরা হচ্ছে যে একটা দল তৈরি করবে। এখন তোমার স্কুলে ক্রিকেট টিম তৈরি করবে। এখন স্কুলে প্র্যাকটিসে গেছো তোমরা 30 জন। এখন সিট খালি আছে 15টা, কারণ একটা দলে ক্রিকেট টিমে কয়জন নিবে, 15 জন নিবে। এখন ওই 30 জন থেকে 15 জন যে নিবে, কত ভাবে টিচার সিলেক্ট করতে পারে? বা তোমার ওপেনিং ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান কয়জন নামে ব্যাটিং করার জন্য? এখানে একজন নামবে, এখানে একজন নামবে, 2 জন। এখন ওপেনার ব্যাটসম্যান আছে 5 জন। তাহলে এই 5 জন থেকে আমি 2 জন কত ভাবে সিলেক্ট করতে পারবো? এটাই হচ্ছে আমার পারমুটেশন কম্বিনেশনের মাধ্যমে কি করতে হবে, হিসাব নিকাশ করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার, বুঝে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর এই স্লাইডে সময় নষ্ট না করি, আমরা পরের স্লাইডে চলে যাই। আমাদের পারমুটেশন কম্বিনেশন এটার হিসাব করার জন্য আমি বলেছিলাম আমি 2টা সূত্র শিখাবো। তো ওই 2টা সূত্রের মধ্যে একটা জিনিস আসবে যেটা আপনাদের অজানা, মানে এটা সম্পর্কে আপনারা এখন পর্যন্ত জানেন না, যেটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কি? আমরা আহ ইংরেজিতে বিস্ময়সূচক বাক্য বা এক্সক্লেমেটরি সেন্টেন্স শিখছিলাম না? সেন্টেন্স তো সবাই পড়ছেন, এখানে ক্লাস 6, 7, 8 উঠছেন, মানে সবাই সেন্টেন্স সম্পর্কে শিখছেন। তো সেন্টেন্সের মধ্যে এক্সক্লেমেটরি সেন্টেন্স ও কিভাবে আমরা চিনবো? ওইটা নিচে এরকম একটা কি থাকে, বিস্ময়সূচক একটা চিহ্ন থাকে, এক্সক্লেমেশন সাইন থাকে একটা, ঠিক আছে? উম, এটা ইংরেজিতে বিস্ময়সূচক চিহ্ন বা বাংলাতে বিস্ময়সূচক চিহ্ন। আর ম্যাথের ক্ষেত্রে এটাকে বলা হয় কি, ফ্যাক্টোরিয়াল সাইন। এটাকে কি বলা হয়, ফ্যাক্টোরিয়াল সাইন বলে। এখন এই ফ্যাক্টোরিয়াল সাইনের কাজ কি? আমরা যেমন কি করি, 5 গুণ 2 লিখি, তখন এই গুণ করলে কত আসে উত্তর? 10 আসবে। 5 যোগ 2 লিখলে কত আসবে? 7 আসবে। 5 বিয়োগ 2 লিখলে কত আসবে? 3 আসবে। এই যে মাঝখানে এগুলো কি, এগুলো কি এক একটা চিহ্ন না? এই চিহ্নগুলো একটা মিনিং আছে। তা যোগ দিলে কি আমরা কখনো গুণ করব? গুণ দিলে কি কখনো আমরা বিয়োগ করব? করব না। এরকম ফ্যাক্টোরিয়াল সাইনেরও একটা কাজ আছে, ফ্যাক্টোরিয়াল সাইনেরও কি আছে, একটা কাজ আছে। ফ্যাক্টোরিয়াল সাইনের কাজ, ফ্যাক্টোরিয়াল সাইনের কাজ হচ্ছে এখানে দিয়ে দিবে তোমাকে, এই যেমন 5 বা 5, এই 5 এর পরে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে দিল, এই সাইন দিয়ে দিল। এই 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে শুরু করে পিছনের দিকে যাব এবং গুণ করতে থাকবো। কত পর্যন্ত গুণ করব? 1 পর্যন্ত গিয়ে গুণ করবো। কত পর্যন্ত? মানে যেই সংখ্যাটা পরে ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকবে সেই সংখ্যা থেকে শুরু করে পিছনের দিকে যাবো, 5, 4, 3, 2, 1 পর্যন্ত যাবো এবং এই সবগুলোকে গুণ করবো। গুণ করলে কত আসে? 2 একে 2, 3 দুগুণে 6, 4 6 24, 5 24, 120। এই 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এটার উত্তর কত আসবে? 120। তাহলে ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা কি বুঝে গেছে? 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, 2 এর পরে কি আছে? 1, এরপর তো আর যাওয়া সম্ভব না, তাহলে 2 গুণ 1 2। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 গুণ 2 গুণ 1, সেটা কত আসবে? 3 দুগুণে 6, 6 একে 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 গুণ 3 গুণ 2 গুণ 1, তাহলে কত আসবে? 2 একে 2, 3 দুগুণে 6, 4 6 কত? 24। তাহলে বুঝা গেছে ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা কি? সবাই বুঝতে পারছেন যে ফ্যাক্টোরিয়ালটা আমরা কিভাবে বের করব? যে কোনো সংখ্যার পরে যদি এরকম একটা বিস্ময়সূচক চিহ্ন থাকে, ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে যেটাকে আমরা বলতে পারি কি, ফ্যাক্টোরিয়াল সাইন। এই বিস্ময়সূচক চিহ্ন বা ফ্যাক্টোরিয়াল সাইন থাকলে মানে কি আসবে, ওই সংখ্যা থেকে শুরু করে পিছনের দিকে যাওয়া শুরু করবে এবং গুণ করবে। কত পর্যন্ত যাব? 1 পর্যন্ত যাব।
তো 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 ফ্যাক্টোরিয়াল মানে আসবে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 10 থেকে 1 পর্যন্ত সবগুলো সংখ্যার প্রোডাক্ট বা গুণফল হবে কি 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা সবার ক্লিয়ার, যে ফ্যাক্টোরিয়াল যদি থাকে তাহলে কি আসবে, একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল হলো সেই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত সব সংখ্যার গুণ। ক্লিয়ার? একটু সবাই এই যারা ইংরেজি ভার্সনে আছেন তারা এই লাইনটা একটু লিখে ফেলেন, যারা বাংলা ভার্সনে আছেন তারা একটু এই লাইনটা লিখে ফেলেন। লিখে হয়েছে সবার? তাহলে ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা হচ্ছে কি, যেই সংখ্যার পরে ফ্যাক্টোরিয়াল থাকবে আমি কি করব ওই সংখ্যা থেকে উল্টা দিকে 1 পর্যন্ত যেতে থাকবে এবং সেগুলো গুণ করতে থাকবে। এই গুণফলটাই হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তো যে কোনো সংখ্যার পরে ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকা মানে কি, যে কোনো সংখ্যার পরে ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকা মানে কি, সেটা থেকে আমরা শুরু করব এবং 1 কমাতে কমাতে আমরা উল্টা দিকে যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত 1 না আসবে, এবং এই সবগুলোকে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব, সেটা অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, 6। তো ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে হচ্ছে যে 6 7 8 পর্যন্ত দেখা যায়, তারপর সংখ্যাটা একটু ছোট থাকে। 12 ফ্যাক্টোরিয়াল বা 15 ফ্যাক্টোরিয়ালে চলে গেলেই দেখবেন এটা প্রায় 1 লক্ষের কাছাকাছি চলে গেছে, মানে সংখ্যাগুলো একটা নির্দিষ্ট সময়ের পরে এই সংখ্যাগুলো অনেক বড় হয়ে যায়। তো অত বড় আমাদের গুণ ভাগ করার দরকার নেই, আমরা এটাকে কিভাবে শর্টকাটে হিসাব করা যায় বা যখন হিসাব নিকাশ করবো তখন সেটা আমি দেখাই দেবো। ঠিক আছে, আপাতত এক ক্লাস আসলে পুরোটা টপিকটা 100% পড়াতে পারবো না, আমি বেসিকটা আজকে আপনাদেরকে ধরা দিচ্ছি। তাহলে এটা গেল ফ্যাক্টোরিয়ালের পার্ট। ফ্যাক্টোরিয়ালের পার্টটা গেলে এবার আমরা এই যে এখানে দেখো 3 ফ্যাক্টোরিয়াল সমান কি 3 গুণ 2 গুণ 1 6। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 গুণ 3 গুণ 2 গুণ 1 24। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 720। ঠিক আছে, আবার দেখো এই যে 10 ফ্যাক্টোরিয়াল মানে কত, দেখো 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 120। সংখ্যাটা কত ছোট, কিন্তু 5 এর থেকে 10 পর্যন্ত যেতে যেতে সেটা হয়ে গেছে কত 36,28,800। 10 ফ্যাক্টোরিয়ালের মানটা কত আসে 36,28,000। তো দেখা ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে দেখা যায় খুব তাড়াতাড়ি সংখ্যাগুলো বড় হয়ে যায়। 11 ফ্যাক্টর মানে এটাকে 11 দিয়ে গুণ, মানে কোটির কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, 5-6 কোটি চলে যাবে। তো এত বড় সংখ্যার আসলে হিসাব নিকাশ আমাদের করার দরকার পড়ে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, অল্প অল্প ছোটখাটো সংখ্যাতে আমাদের হয়ে যায়। এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা আপনাদের মাথায় রাখতে হবে, 0 ফ্যাক্টোরিয়ালের মান 1 হয়। 0 ফ্যাক্টোরিয়ালের মান কত 1। এটা নিয়ে আমি এখন আপাতত আর বিস্তারিত কোনো কিছু বলবো না, জাস্ট এটা মাথায় রাখেন। 1 ফ্যাক্টোরিয়ালের মানও 1। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1ই, তো এরপরে তো আর কোনো সংখ্যাতে যাব না। 0 ফ্যাক্টোরিয়ালের মানও কত 1। আর বাকি 2 ফ্যাক্টোরিয়াল থেকে কত আসে 2 ইন্টু 1 সমান সমান 2 আসে। 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6। 4 ফ্যাক্টোরিয়াল 24। 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কত 120 আমরা দেখলাম। 6 ফ্যাক্টোরিয়াল 720, এভাবে করে এটা চলতে থাকে। ঠিক আছে, জাস্ট 0 ফ্যাক্টোরিয়ালের মান 1, এটা একটু মনে রাখবেন, বাকিগুলো তো আমরা গুণ করেই বের করতে পারবো। ক্লিয়ার? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। সবাই এ পর্যন্ত কি বুঝতে পেরেছেন? এখন যদি এই পর্যন্ত কারো যদি সমস্যা থেকে থাকে একটু হাত তুলে ফেলেন, তাহলে আমি একটু প্রবলেমটা সলভ করে দিব। কারো প্রবলেম থাকলে একটু হাত তুলবো, ঠিক আছে, হ্যান্ড রেজ করবো। আচ্ছা, এটা গেল ফ্যাক্টোরিয়াল সাইন পর্যন্ত। ফ্যাক্টোরিয়াল সাইনের পরে এবার আমরা দেখবো হোয়াট ইজ পারমুটেশন। আমাদের আজকে ক্লাসের মেইন যে পার্টটা, পারমুটেশন জিনিসটা কি। ক্লাসের শুরু থেকে বলে আসতেছি শুধু পারমুটেশন কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন। পারমুটেশন জিনিসটা কি এটা আগে আমরা শিখি, তারপর কম্বিনেশন। পারমুটেশন হলো কোন একটি সেটের বস্তুগুলোকে নির্দিষ্ট ক্রমানুসারে সাজানোর একটি উপায়।
যখন তুমি বস্তুগুলো ক্রম পরিবর্তন করো তখন তুমি একটি ভিন্ন পারমুটেশন পেয়ে যাবে। পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে পার্থক্যই হচ্ছে একটাতে ক্রম থাকবে, একটাতে ক্রম থাকবে না। এখন অনেকে বলবে স্যার এটা কি বলছে, ক্রম থাকবে ক্রম থাকবে না মানে কি? এটার মানেটা তো আপনারা বুঝতেছেন না। মানেটা হচ্ছে ক্রম থাকা না থাকার কাজটা কখন আসে। ধরো আমি তোমাকে বললাম ওই যে 1 2 3, এই 3টে অঙ্ক ব্যবহার করে তুমি কয়টা সংখ্যা তৈরি করতে পারবে? 1 2 3 অঙ্কটা ব্যবহার করে তুমি কয়টা সংখ্যা তৈরি করতে পারবা? সবাই একটু দেখ। 1 2 3 সংখ্যাগুলোকে ব্যবহার করলে 1 2 3 এটা একটা সংখ্যা, আবার 1 3 2 এটাও আরেকটা সংখ্যা, আবার 2 3 1 এটা একটা সংখ্যা, 2 1 3 এটা একটা সংখ্যা, 3 1 2 এটা একটা সংখ্যা, 3 2 1 এটা একটা সংখ্যা। দেখেন টোটাল কয়টা সংখ্যা আসতেছে? টোটাল 6টা সংখ্যা আমরা তৈরি করতে পারছি। এখন এখানে দেখো, 1 প্রথমে নিলাম, 2 দ্বিতীয়তে নিলাম, 3 3 নাম্বারে নিলাম, এই একটা সিরিয়াল, এটা যেমন একটা সংখ্যা, আবার জাস্ট এটা স্থান পরিবর্তন করে দরকার না, মানে জায়গা পরিবর্তন করার কারণে আবার নতুন আরেকটা সংখ্যা। সংখ্যা 3টা কিন্তু সেমই আছে, কিন্তু জাস্ট জায়গা পরিবর্তন করার কারণে নতুন আরেকটা সংখ্যা, জায়গা পরিবর্তন করার কারণে নতুন আরেকটা সংখ্যা, জায়গা পরিবর্তন করার কারণে নতুন আরেকটা সংখ্যা, জায়গা পরিবর্তন করার কারণে নতুন। জায়গাটা যখন ম্যাটার করে, কে কোন জায়গায় বসতেছে, কে কোন জায়গায় বসছে, 3 শুরুতে বসছে না শেষে বসছে, এটা যখন আমার জন্য জরুরি হয়ে যাবে, তখন সেখানে আমাদের যে হিসাবটা করব সেটা হচ্ছে পারমুটেশন। কি বলছি আমি আবার বলতেছি, আমি বললাম কি, ধরো 3কে আমি সবার শেষে বসাইছি, আবার মাঝখানে বসাইছি, আবার শুরুতে বসাইছি, এবং 3 জায়গায় বসানোর কারণে আমার 3টা নতুন সংখ্যা তৈরি হয়েছে। 2কে মাঝখানে বসাইছি, আবার শেষে বসাইছি, আবার শুরুতে বসাইছি, 2 এর জায়গা অদল বদল হওয়ার কারণে নতুন করে সংখ্যা তৈরি হচ্ছে। যখন এরকম থাকবে তখন সেটা হবে পারমুটেশন, তখন সেটা হবে কি পারমুটেশন। আর কে কাকে আগে দিলাম কাকে পরে দিলাম এটা নিয়ে যদি আমার মাথা ব্যথা না থাকে, এই ধরনের যে সমস্যাগুলো, সেখানে হবে কম্বিনেশন, সেখানে কি হবে কম্বিনেশন। যেমন কি, ওই যে আমরা শুরুতে বার্গারের একটা হিসাব দেখছিলাম না, বার্গার আর জুস। এখন তুমি বললা আমি বার্গার নিব আর ওয়াটারমেলন জুস নিব। এখন বার্গার আগে নিলে ওয়াটারমেলন জুস পরে নিলে এটাতে কি তোমার কোনো কিছু যায় আসে? আমি বার্গার আর ওয়াটারমেলন জুস খাবো, কিন্তু বার্গার আগে খাবো ওয়াটারমেলন জুস পরে খাবো, আবার ওয়াটারমেলন জুস আগে খাবো বার্গার পরে খাবো, এটা নিয়ে কি নতুন নতুন কোনো আলাদা করে হিসাব তৈরি হবে? নাকি শুধু বার্গার এবং ওয়াটারমেলন মিলে একটা হিসাব, বার্গার এবং অরেঞ্জ জুস মিলে আরেকটা হিসাব, তারপর হচ্ছে আহ পিৎজা এবং ওয়াটারমেলন জুস নিয়ে আরেকটা হিসাব, পিৎজা এবং অরেঞ্জ জুস নিয়ে আরেকটা হিসাব। এখন এই পিৎজা আর অরেঞ্জ জুস জায়গা পরিবর্তন করলে কি আমার নতুন আরেকটা তৈরি হবে খাবারের মেনু? নতুন আরেকটা করে কি তৈরি হবে? হবে না। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু জায়গা কে আগে কে পরে এটা ম্যাটার করতেছে না, কি ম্যাটার করতেছে কোন দুইটাকে আমি নিচ্ছি। আর এখানে দেখো, এখানে কিন্তু জায়গা ম্যাটার করছে, কে আগে বসতেছে, 2 আগে বসতেছে না 1 আগে বসতেছে, 3 আগে বসতেছে না 3 শেষে বসতেছে। যখন এরকম আগে পরে, কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে, এটা নিয়ে যখন আমাকে হিসাব করতে হবে, তখন আমি সেখানে করব পারমুটেশন। আর যখন আমার আগে পরের হিসাব নিয়ে কোনো কিছু করা লাগবে না, তখন সেখানে আমরা কি করব কম্বিনেশন। যেমন আরেকটা উদাহরণ দিই, এই 1 2 3 দিয়ে যে হিসাবটা দিলাম, তোমাকে বলছি 1 2 3 দিয়ে তুমি কতগুলো অঙ্ক তৈরি করতে পারবা, এই ক্ষেত্রে তুমি করবা পারমুটেশন। কিন্তু তোমাকে আমি বললাম তোমার পরীক্ষায় কি দিল, পরীক্ষায় 1 2 3 4 এরকম 4টা প্রশ্ন মার্কিং করে দিল। টিচার বললো কি 1 2 3 4 4টা প্রশ্ন তোমাকে দিছি, তুমি এখান থেকে যে কোনো 3টা অ্যান্সার করো। এখন তুমি 1 নাম্বারটা অ্যান্সার করলা, 2 নাম্বারটা অ্যান্সার করলা, 3 নাম্বারটা অ্যান্সার করলা, এটা একটা কম্বিনেশন। এখন তুমি এই অ্যান্সার করার সময় যদি 2 নাম্বারটা আগে অ্যান্সার করো 1 নাম্বারটা পরে অ্যান্সার করো, টিচারে কি কোনো কিছু যায় আসে? যায় আসবে? তো দেখো এখানে কিন্তু 1 2 3 এদের সিরিয়াল উল্টাপাল্টা করলেও কিন্তু এরা সেই একটা কম্বিনেশনই থাকবে, একটি কম্বিনেশন থাকবে। তাহলে এই 1 2 3 কে চেঞ্জ করলে কিন্তু আমার নতুন কোনো আলাদা করে কোনো কিছু তৈরি হচ্ছে না, তখন সেখানে আমরা কি করব কম্বিনেশন করব। আর যদি 1 2 3 এদেরকে আলাদা আলাদা করে নিলে নতুন নতুন করে আমার সেখানে প্যাটার্ন তৈরি হয়, তখন সেটাকে আমরা কি করব পারমুটেশন করবো। মানে আমাদেরকে ধরে নিতে হবে, যেমন আমাদেরকে যদি বলে, আমরা অঙ্কের ক্ষেত্রে কি করতাম, যে তোমার কাছে 10টা কলম আছে 5 জনের মধ্যে তুমি ভাগ করে দিবা, তুমি কি করতা? গুণ করবা না ভাগ করবা? ভাগ করবো আমরা। তোমার কাছে 10টা কলম আছে, তুমি 5 জনকে ভাগ করে দিবা, সবাই কয়টা করে কলম পাবে, তুমি কি লিখবা?
ভাগ করবা, বলবা 2টা করে কলম পাবে। ভাগ করতেছি, কেন ভাগ করতেছি? কারণ আমার 10টাকে 5 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। আবার বললাম তোমার কাছে 10টা কলম আছে, প্রত্যেকটার দাম 5 টাকা, তাহলে মোট কত টাকা খরচ হচ্ছে কলমগুলো কিনতে? তুমি গুণ করবা না ভাগ করবা? গুণ। গুণ করবা। গুণ। এই যে দেখো, কখন গুণ করবা কখন ভাগ করবে এটা আমাদেরকে আগে বুঝতে হয়েছে না? কখন যোগ করব কখন বিয়োগ করব, এই দুইটা জিনিস আমাদেরকে আগে কি করতেছে, ক্লাস 1 2 তে বুঝতে হয়েছে না? যে কখন আমি যোগ করব Yes, sir. কখন বিয়োগ করব, কখন গুণ করব কখন ভাগ করব। একইভাবে তোমাকে বুঝতে হবে কখন তুমি পারমুটেশন করবা কখন তুমি কম্বিনেশন করবা। এই জিনিসটা বোঝা জরুরি, তাহলে না তুমি অঙ্ক করার সময় বুঝতে পারবে, হ্যাঁ এখানে আমি গুণ করব এখানে আমি ভাগ করব, এখানে আমি পারমুটেশন করব এখানে আমি কম্বিনেশন করবো। আমাকে তো সেটা বুঝতে হবে, না বুঝলে আমি অঙ্ক কিভাবে করবো? তুমি গুণের জায়গায় ভাগ করে দিয়ে আসলে টিচার কোনোদিন তোমাকে নাম্বার দিবে? বড় বড় দুইটা কি দিবে? Sir. রসগোল্লা No, দিবে। sir. ঠিক আছে? তো এটার কারণে বললাম কম্বিনেশন এবং পারমুটেশন তোমাকে সেক্ষেত্রে চিন্তা করতে হবে যে কোথায় আমি পারমুটেশন করব কোথায় আমি কম্বিনেশন করবো। তাহলে আমি তোমাকে কি বলছি, প্রশ্নটা পড়ার পরে, যেমন এই যে আমরা প্রশ্নটা পড়ছি যে একটা কলমের দাম 5 টাকা, 10টা কলমের দাম কত টাকা, প্রশ্নটা পড়ে আমরা বুঝছি না যে আমরা এখানে গুণ করব। একইভাবে 10টা কলম আছে আমার কাছে, 5 জনের মধ্যে ভাগ করে দিব, আমি প্রশ্নটা পড়ে বুঝছি না ভাগ করতে হবে, আমাকে কি প্রশ্ন বলে দিচ্ছে এখানে গুণ করে এখানে ভাগ করো? বলে নাই। No, sir. একইভাবে তোমাকে প্রশ্ন পড়ে এখানে বুঝতে হবে তুমি কোথায় পারমুটেশন করবে আর কোথায় কম্বিনেশন করবে। তোমাকে প্রশ্নের মধ্যে কখনোই বলে দিবে না পারমুটেশন করো কম্বিনেশন করো, এভাবে করে কি করবে না, আপনাকে পুরোপুরি প্রশ্নের মধ্যে উত্তর বলে দিবে না। আপনাকে নিজে প্রশ্নটা পড়ে চিন্তা করতে হবে আমি কোথায় পারমুটেশন করব কোথায় কম্বিনেশন করব। তা আপনি দেখেন যে যখন বস্তুগুলোর ক্রম গুরুত্বপূর্ণ হয় তখন পারমুটেশন গুরুত্বপূর্ণ। এই যে আমি যখন 1 2 3, এই যে 1 2 3 এদের যখন আমি কি করতেছি আগে পরে নিয়ে যাচ্ছি, আমার তখন কি হচ্ছে, নতুন নতুন জিনিস আমি পাচ্ছি, তখন সেখানে আমরা করব পারমুটেশন। আর যদি আমি এদের চেঞ্জ না করা, যে 1 2 3 নাম্বার প্রশ্ন আমি অ্যান্সার করতেছি, এখন এখানে আমি যদি কোনোটা আগে কোনোটা পরে করি আসলে আর কিছু যায় আসে না, তখন সেখানে আমরা কি করব, কম্বিনেশন। Yes, sir. আমি বার্গার আর ওয়াটারমেলন জুস খাবো, কিন্তু কোনটা আগে খাবো কোনটা পরে খাবো ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? আবার দেখো, আমি বললাম তোমাদের ক্লাসের মধ্যে রহিম আছে, করিম আছে, আর হচ্ছে কি আছে, ধরো রহিম করিম আর আরেকটার নাম কি দেওয়া যায়, আহ, Farooq. ফারুক। ঠিক আছে, দিলাম 3 জন আছে। এখন 3জনই কি ব্যাটসম্যান, ওপেনার ব্যাটসম্যান। ঠিক আছে, 3জনই ওপেনার ব্যাটসম্যান। তো তোমাকে বললাম তুমি যে কোনো 2জনকে নিবে এখান থেকে, কারণ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে কয়জন নামতে পারবে, 2জনই তো নামতে পারবে। এখন Yes, তুমি sir. এখানে কয় ভাবে সাজাতে পারবে? তুমি চাইলে রহিম আর করিমকে নিতে পারো, অথবা তুমি চাইলে করিম আর ফারুককে নিতে পারো, অথবা তুমি চাইলে কি করতে পারো, রহিম আর ফারুককে নিতে পারো। ঠিক আছে না? এটা ছাড়া কি আর কোনোভাবে সম্ভব সাজানো? কোনোভাবে No, সম্ভব না। sir. এখন রহিমকে আগে নামাবো করিমকে পরে, 2জন তো একসাথে ওপেনিং এ নামবে, কে আগে কে পরে ডাজন্ট ম্যাটার। তখন সেক্ষেত্রে আমার কি, রহিম আর করিমকে নিয়ে আমি একটা আলাদা হিসাব করব, করিম আর ফারুককে নিয়ে একটা আলাদা হিসাব করব, রহিম আর ফারুককে নিয়ে আরেকটা হিসাব করব। তাহলে মোট কয়টা হিসাব, 3টা হিসাব। ঠিক আছে? তিনটে। আর যদি তোমাকে বলি রহিম করিম আর ফারুক, তোমার এখানে 3টা চেয়ার আছে, তোমার এখানে 3টা চেয়ার চেয়ার আছে, আছে। 3টা চেয়ারের মধ্যে তুমি তাদেরকে কত ভাবে সাজাতে পারবা, 3টা চেয়ারের মধ্যে তুমি তাদেরকে কত ভাবে সাজাতে পারবে। এখন আমি রহিমকে এখানে বসাইলাম, করিমকে এখানে বসাইলাম, ফারুককে এখানে বসাইলাম, আবার রহিমকে এখানে বসাইলাম, ফারুককে এখানে বসাইলাম, করিমকে এখানে বসাইলাম, আবার ফারুককে এখানে বসালাম। দেখো 3জন কিন্তু সেম, কিন্তু জায়গা অদল বদল হওয়ার কারণে নতুন নতুন একটা করে কি আসছে, প্যাটার্ন আসছে। এটার ক্ষেত্রে আমরা করব পারমুটেশন, আর এটার ক্ষেত্রে আমরা করব কি, কম্বিনেশন। পারমুটেশন কম্বিনেশন কখন কোথায় করব বুঝা গেছে। আর বাকি তো এক্সাম্পল, আমি প্রশ্ন করব, প্রশ্ন করলে তো এখানে প্রশ্ন করে আপনারা বুঝবেন কোথায় পারমুটেশন করবেন কোথায়, বাট এই জিনিসটা বোঝা গুরুত্বপূর্ণ, কোথায় পারমুটেশন Yes, করবো sir. কোথায় কম্বিনেশন। এরপর এতটুকু বুঝতে পারলে আপনার সূত্র মুখস্থ আছে, আপনি যা সূত্রের মধ্যে মান বসাই দিবেন অ্যান্সার চলে আসবে অটোমেটিক। ব্যাপারটা ক্লিয়ার? Yes, sir. ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে পারমুটেশনের ক্ষেত্রে এই যে দেখেন এখানে কি করছে, ধরো তোমার কাছে 3টি ভিন্ন রঙের বল আছে, লাল নীল সবুজ। যদি তুমি জানতে চাও যে এই বলগুলোকে একই লাইনে কিভাবে ভিন্নভাবে সাজানো যায়, তাহলে তুমি পারমুটেশন করছো, মানে সাজানোর কথাটা বললো। যদি বলে সাজাইতে, তখন তুমি পারমুটেশন করবা। আর যদি বলে এখান থেকে 2টা করে তুমি নিবা, তাহলে কত ভাবে তুমি নিতে পারবা, তখন তুমি করবা কম্বিনেশন। কারণ তখন তুমি কোনটা আগে নিচ্ছ কোনটা পরে নিচ্ছ ম্যাটার করতেছে না। তো সাজাতে বললে লালটাকে আগে নিবো, যেমন এই যে এখানে দেখো এই যে 3টা বলকে আমি যদি সাজাতে যাই, সাজানোর জন্য পারমুটেশন, সাজানোর জন্যই কি করব, পারমুটেশন করব। কত ভাবে সাজাতে পারবো, সাজানোর কথা বললে আমরা কি করব, পারমুটেশন করব। যেমন কি লাল নীল সবুজ, লাল সবুজ নীল,
দেখো জাস্ট বলগুলোর জায়গা পরিবর্তন করছি, মোট কয়টা আসছে? মোট 6টা। 3টা বলের জন্য 6টা ভিন্ন ভিন্ন পারমুটেশন আছে। কি করছি? লাল নীল সবুজ, লাল নীল সবুজ। আবার সবুজটাকে আগে নিচ্ছি, নীলটাকে পরে নিচ্ছি। আবার নীলটাকে সবার শুরুতে নিয়ে আসছি, লাল সবুজ নীল, সবুজ লাল, সবুজ লাল নীল, সবুজ নীল লাল। এভাবে করে আমরা কি করতেছি? 6 ভাবে ভিন্নভাবে সাজাতে পারতেছি। এই যে দেখো, আমি যা জায়গা পরিবর্তন করছি তাতেই নতুন নতুন করে আমার কি হয়েছে? আইটেম তৈরি হয়েছে। এদেরকে আমরা আইটেম বলতে পারি। এদেরকে আমরা কি বলতে পারি? আইটেম আইটেম। বলতে পারি। নতুন নতুন করে আইটেম তৈরি হচ্ছে, জাস্ট আমি জায়গা পরিবর্তন করার কারণে। টোটাল কয়টা আইটেম হয়েছে? আইটেম নাম্বার 1, 2, 3, 4, 5, 6, মোট 6টা আইটেম হয়েছে। এই 6টা আইটেম কিভাবে আসছে এটা তো আমরা ম্যানুয়ালি দেখছি। অঙ্ক করে কিভাবে বের করবো সেটা আমরা একটু পরে দেখবো, পরের স্লাইডে দেখবো। তাহলে দেখো কি জায়গা, কে কোথায় বসছে, ক্রোমো ইম্পর্টেন্ট যদি হয়, কে আগে বসছে কে পরে বসছে, কে আগে আছে কে পরে আছে, এটা যদি ইম্পর্টেন্ট হয় তখন তোমাকে সেখানে হিসাব করতে হবে কি? পারমুটেশনের সূত্র বসাতে হবে। এটা বুঝো সবাই। এই একটা জিনিস যদি বুঝতে পারো পুরো ক্লাসে সবকিছু পারবা। কি? তোমাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে আমার সেখানে সিরিয়াল মেনটেন করা ইম্পর্টেন্ট কিনা, আমাকে সিরিয়াল মেনটেন করতে হবে কিনা, এটা আগে এটা পরে, এই সিরিয়াল মেনটেন করতে হবে কিনা। যদি সিরিয়াল মেনটেন করতে আমি পারমুটেশন করবো। আর যদি সিরিয়াল মেনটেন না করতে হয়, শুধু সিলেক্ট করতে হয়, শুধু যদি কি করতে হয়? সাজানো আর কি সিলেক্ট। যদি শুধু সিলেক্ট করতে বলে তখন সেখানে করব কি আমরা? কম্বিনেশন। ঠিক আছে? আর যদি অ্যারেঞ্জমেন্টের কথা বলে তখন সেখানে আমরা কি করব? পারমুটেশন করবো। আর সিলেক্ট করার কথা বললে কম্বিনেশন করব। তোমাকে 4টা প্রশ্ন দিছে, যে কোনো 3টা প্রশ্ন তুমি সিলেক্ট করো, তখন কম্বিনেশন করবে। আর তোমাকে কি দিল? 3টা বল দিল, এদেরকে সাজাও। কত ভাবে সাজানো যায়? 3টা সংখ্যা দিল বা 4টা সংখ্যা দিল, এদেরকে সাজাও, তখন তুমি পারমুটেশন করবে। ব্যাপারটা কি ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, তাহলে পারমুটেশনের ক্ষেত্রে এই যে দেখো, এখন আমাদের ওই যে দেখো বিস্ময় সূচক চিহ্নের কথা মনে আছে? বিস্ময় সূচক চিহ্ন বলেছিলাম না আসবে, যে আমাদের পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে আমরা আজকে 2টা সূত্র শিখবো শুধু। আমি কি বলেছিলাম? পারমুটেশন এবং কম্বিনেশনের ক্ষেত্রে আমরা 2টা সূত্র শিখবো। এর মধ্যে 1 নাম্বার সূত্র হচ্ছে এটা, ফর্মুলা নাম্বার 1। ফর্মুলা 1, এই ফর্মুলা 1 কি? পারমুটেশনের জন্য। আর ফর্মুলা 2 শিখবো কিসের জন্য? কম্বিনেশনের জন্য। ফর্মুলা 2 শিখবো কিসের জন্য? কম্বিনেশন। ক্লিয়ার? কম্বিনেশনের জন্য। তাহলে দেখো পারমুটেশনের ক্ষেত্রে এই যে মাঝখানে পি দিছে, এটা হচ্ছে পারমুটেশনের জন্য দিছে। আর এন একটা জিনিস দিছে, আর একটা জিনিস দিছে। এন কি আর কি, এই দুইটা জিনিস আমাদের মাঝখানে পি এর কোনো দরকার নাই, পি জাস্ট পারমুটেশনের জন্য। এন পি আর, এই পিটা হচ্ছে পারমুটেশনের জন্য। আর এন সি আর, এই সিটা হচ্ছে কম্বিনেশন যখন করবো তখন এখানে সি লিখবো। ঠিক আছে? আমার এন আর আর একরকম হয়ে গেছে, এন সি আর। এনসিআর এইখানে হচ্ছে কম্বিনেশনের জন্য সূত্র, এটা আলাদা সূত্র। এনপিআর এটা হচ্ছে পারমুটেশনের জন্য। এন এখানেও যা, এখানেও তা, আর এখানেও যা, এখানেও তা। ঠিক আছে? তা। তো এন আর আরটা কি এটা আমরা একটু বুঝি। এন আর আরটা হচ্ছে, এন হচ্ছে তোমাকে কয়টা জিনিস দেওয়া আছে। যেমন একটু আগে আমাদেরকে কয়টা বল দেওয়া ছিল? একটু আগে কয়টা বল দেওয়া ছিল? 3টি। রেড, ব্লু, 3টি। গ্রিন। কয়টা বল দেওয়া ছিল? 3টা। এই 3টা হচ্ছে মোট বস্তু সংখ্যা, এই 3টা হচ্ছে মোট বস্তু সংখ্যা। আর সেখান থেকে কয়টাকে নিয়ে তোমাকে সাজাতে বলছে? 3টাকে নিয়ে সাজাতে বলছে না? আমরা কি করেছি এখানে? 3টা বলকে নিয়ে সাজাইছি না, নাকি 2টা বল নিছি? 3টাকে নিয়ে সাজাইছি না? তাহলে 3টা বল আছে এবং 3টাকে নিয়ে সাজাতে বলছে, তাহলে এখানে আমার এন এর মানও 3, আর এর মানও কি 3। 3। এন এর মান এখানে কত? 3। আর এর মানও কত? 3। 3। কখন চেঞ্জ? ওই যে তোমাকে বলছি, তোমাকে স্যার 4টা প্রশ্ন দিছে, 1 2 3 4, 4টা প্রশ্ন দিছে। তাহলে মোট প্রশ্ন কয়টা? 4টি। তোমাকে বলছে যে কোনো 3টে অ্যান্সার করতে, তোমাকে বলছে যে কোনো 3টি অ্যান্সার করতে। তাহলে তোমাকে কয়টা নিতে বলছে? তোমাকে কয়টা নিতে বলছে? 3টা। তখন আর এর মান কত আসবে? আর এর মান তখন আসবে কতটি? 3। 3। আর এর জায়গায় 3 বসাবো, এন এর জায়গায় 4 বসাবো, 4 বসাবো, এভাবে করে হিসাব নিতে হবে। মানে এন আর এর ব্যাপারটা বুঝা গেছে? এন ইয়েস স্যার। হচ্ছে তোমাকে যতগুলো বল দেওয়া আছে, আর আর হচ্ছে তোমাকে যতগুলো জায়গা দেওয়া আছে। এখন তোমাকে এরকম হতে পারে যে 3টা বল দিছে,
বলছে এদেরকে তুমি সাজাও, কিন্তু সাজাতে হবে তোমাকে দুইটা বল নিয়ে। এখানে তিনটা খালি জায়গার জায়গায় তোমাকে কয়টা খালি জায়গা দিল? দুইটা দিল। তাহলে দুইটা দিলে তুমি কি করতে পারবা? লাল নীল নিতে পারবা, নীল লাল নিতে পারবা, আবার নীল সবুজ নিতে পারবা, সবুজ নীল নিতে পারবা, আবার লাল সবুজ নিতে পারবা, সবুজ লাল নিতে পারবা। মোট 6টাই আসে আলাদা আলাদা, দুইটা করে নিল। ব্যাপারটা কি বুঝতে পারছেন? যে দুইটা করে Yes, sir. স্লট নিলে তখন আমরা দুইটা করে বল নিব এখান থেকে, আর তিনটা করে স্লট দিলে তখন তিনটা করে নিব। যেহেতু আগে পরের হিসাবের জন্য নতুন করে আসতে যায়, তখন সেখানে আমরা কি করব? পারমুটেশন করবো। পারমুটেশনের সূত্রটা কি দেখেন সবাই। পারমুটেশনের সূত্রটা হচ্ছে এনপিআর। এন হচ্ছে আমাকে কি বলছে? যতগুলো দেওয়া আছে, আর আর হচ্ছে যতগুলো নিতে বলেছে, যতগুলো নিতে বলেছে। নিতে বলেছে। ঠিক আছে, তাহলে এখানে এনপিআর দেখেন তো, আমাদেরকে তিনটা বলের মধ্যে তিনটাই নিতে বলেছে এবং বলেছে কয়টা ভাবে সাজাতে পারবো। তখন আমি কি করব? এন এর মান 3 বসাবো, পি আর এর মানও কি বসাবো? 3 বসাবো। তখন এটা কি আসবে? এন এর জায়গায় বসাবো 3, 3 এর পরে আশ্চর্যবোধক চিহ্ন দিব, আর নিচে কি আসবে? এন মাইনাস আর আশ্চর্যবোধক চিহ্ন, মানে কি 3 বিয়োগ 3, তারপর একটা আশ্চর্যবোধক চিহ্ন আসবে। তাহলে দেখেন তো 3 ফ্যাক্টোরিয়াল, উপরে আসতেছে 3 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আসতেছে কত? 3 থেকে 3 বের করলে কত? 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল এর মান কত বলছিলাম আমরা? 1। 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 ইন্টু 2 ইন্টু 1, সবগুলো গুণ করলে কত আসে? 6। 6 উত্তর কত? 6। একটু আগে যে আমরা তিনটা বলের মধ্যে তিনটা বলই নিয়েছিলাম এবং সেখানে মোট কয় ভাবে সাজাতে পেরেছিলাম? 6 ভাবে সাজাতে পেরেছিলাম না? এই যে এই ফর্মুলার মধ্যে বসে উত্তর আমার 6 আসছে। তাহলে ফর্মুলাতে এখন যদি তোমাকে বলতো যে স্যার তোমাকে আমার একটা বল দেওয়া প্রশ্ন আছে ছিল। 4টা, তোমাকে বল দেওয়া আছে কয়টা? 4টা। 1 2 3 4, 4টা বল দেওয়া আছে, মানে কি এন এর মান কত? 4। আর তোমাকে বলছে এখান থেকে 3টা নিয়ে ভিন্ন ভিন্ন ভাবে সাজাতে হবে। তাহলে আর এর মান কত দেওয়া আছে? 3। তখন আমরা কি করব? যেহেতু আমাকে সাজাতে বলেছে, তাহলে আমরা পারমুটেশন করব। আর পারমুটেশনের জন্য আমাকে এই সূত্রের মধ্যে কি করতে হবে? হিসাব করতে হবে। তাহলে আমি কি লিখবো? আমাকে 4টা দেওয়া আছে, মানে এন এর মান 4, পারমুটেশন আর এর মান নিতে হবে কয়টা করে? 3টা। তখন আমি সূত্র জানি এটা, এন এর জায়গায় আমি বসাবো 4 ফ্যাক্টোরিয়াল, আর এন এর জায়গায় 4 বিয়োগ আর এর জায়গায় 3, এটাকে আবার ফ্যাক্টোরিয়াল বসাবো। তখন এখানে কত আসবে? 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে থাকবে কত? 4 ইন্টু 3 মানে তো 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল এর মান কত? 1। তাহলে উপরে গুণ করে দিলে কত আসে? 24। মানে 4টা বল দিয়ে যদি আমাকে সেখান থেকে 3টা নিয়ে এভাবে সাজাতে বলে, তখন আমার সেখানে কয় ধরনের আলাদা আলাদা আইটেম আসবে? 24 ধরনের আলাদা আলাদা আইটেম আসবে। ব্যাপারটা কি ক্লিয়ার সবার? আপনাদের কথা আমি খুব আস্তে শুনতেছি কেন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার বলেন। স্যার এই রেকর্ডের ক্লাসটা কোথায় পাবো? রেকর্ডেড ক্লাসটা আপনারা যারা গ্রুপে জয়েন করেছেন, ঠিক আছে, হুম। বিভিন্ন গ্রুপে জয়েন করেছেন, ওই গ্রুপে রেকর্ডেড ক্লাসের লিংকটা দিয়ে দিবে, ঠিক আছে। আর নয়তো হচ্ছে যে আপনাদেরকে যেই নাম্বার থেকে আজকে ক্লাসের রেকর্ড পাঠিয়েছে, আপনারা তাকে একটু মেসেজ দিবেন যে আমার একটু ক্লাসের রেকর্ডটা দরকার। এটা আগামীকাল থেকে আপনারা পাবেন, আজকে রাতে পাবেন না, আগামীকাল রাত থেকে রেকর্ডটা পাবেন। রেকর্ড হচ্ছে যেহেতু আপনারা পাবেন, একটু মেসেজ দিবেন, কারণ সবাইকে আসলে অনেককেই তো লিংক দেওয়া হয়েছে। আপনি একটু মেসেজ দিবেন যে স্যার আপনাকে লিংক দিয়েছে, বা যেই গ্রুপে আপনি জয়েন করেছেন ওই গ্রুপে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। Yes, sir. তাহলে পারমুটেশনের ব্যাপারটা কি আমরা সবাই বুঝেছি? যে পারমুটেশন যদি আমি বুঝতে পারি প্রশ্ন পড়ে গুণ করব, তাহলে তো আমি গুণ করতে জানি। আমি প্রশ্ন পড়ে বুঝতে পারতেছি আমি ভাগ করব, আমি ভাগ করতে জানি। এখন আমি প্রশ্ন পড়ে বুঝে আমার পারমুটেশন করতে হবে, তাহলে আমি পারমুটেশন করতে পারবো না সূত্র ধরে? Yes, sir. ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, পারমুটেশন যদি আমরা করতে পারি, তাহলে এবার হচ্ছে আমরা কম্বিনেশনটা করি। আচ্ছা, কম্বিনেশন ব্যাপারটা কি? এই যে দেখো কম্বিনেশনটা কি, তোমাকে এখানে বলেই দিয়েছে। কম্বিনেশন হলো একটি সেট থেকে কিছু আইটেম নির্বাচন করার পদ্ধতি, যেখানে নির্বাচন করা ক্রমটি গুরুত্বপূর্ণ নয়। পারমুটেশনের ক্ষেত্রে আইটেমগুলির বিন্যাস বা ক্রম গুরুত্বপূর্ণ হয়, কিন্তু কম্বিনেশনে আপনি শুধুমাত্র কোন আইটেমগুলো নির্বাচন করছেন তা নিয়ে ভাবেন।
তাদের কিভাবে সাজানো হয়েছে সেটা নিয়ে আপনার ভাবার দরকার নাই। নাই আপনি আপনার 3 ফ্রেন্ড, 3 জনই ওপেনার, ছবি তুলে তোমার কোন 2 জন ওপেনিং করবেন সেটা চিন্তা করেন, কে স্ট্রাইকে দাঁড়াবেন কে নন স্ট্রাইকে দাঁড়াবেন এটা নিয়ে চিন্তা করার দরকার। নাই। আপনার 4টা প্রশ্ন দিছে টিচার, আপনি 4টার মধ্যে যে কোনো 3টে অ্যান্সার করবেন। এখন 3টে 1 2 3 অ্যান্সার করতে পারেন, আবার 2 3 4 অ্যান্সার করতে পারেন। কিন্তু 1 2 3 অ্যান্সার যে করতেছেন সেটার মধ্যে 1 আগে করতেছেন না 2 আগে করতেছেন না 3 আগে করতেছেন, আপনার এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আপনাকে কি টিচার কখনো বলে যে 1 নাম্বারটা আগে অ্যান্সার করতে হবে, তারপর 2 নাম্বারটা করবো, তারপর 3 নাম্বারটা করবো? কোনোদিন টিচাররা বলে দিছে যে 1 আগেই অ্যান্সার করো, তারপর 2, তারপর 3? না, টিচার বলবে কি যে কোনো 3টে অ্যান্সার করো, এখন তোমার ইচ্ছা মতো তুমি 3টে অ্যান্সার করো, তুমি চাইলে 3 আগে অ্যান্সার করতে পারো, 2 পর অ্যান্সার করতে পারো, কিন্তু ওই পুরাটা কি হবে একটাই আইটেম হিসেবে, ওই যে আইটেমের কথা বলছিলাম না, এই 3টা Yes, sir. একটা সিঙ্গেল আইটেম হিসেবে কাজ করবে, এখানে আলাদা আলাদা আইটেম হবে না। ব্যাপারটা ক্লিয়ার সবার? Yes, sir. তাহলে কম্বিনেশনটা কি, যখন আমি প্রশ্ন পড়ে বুঝতে পারবো কোনটা আগে নিলাম আর কোনটা পরে নিলাম, এটা আমার হেডেক না, আমার এটা নিয়ে মাথা ব্যথার দরকার নাই। আমাকে নেই। চিন্তা করতে হবে শুধুমাত্র আমি কোনটা কোনটা নিব। ওই যে খাবারের যে ফার্স্টে একটা ইয়ে দিছিলাম, আমি বার্গার নিব আর ওয়াটারমেলন জুস নিব, কোনটা আগে নিব কোনটা পরে নিব এটা আমার চিন্তা করা দরকার না। আমাকে চিন্তা করতে হবে আমি বার্গার আর ওয়াটারমেলন জুস নিব, আমি বার্গার আর অরেঞ্জ জুস নিব, কোনটা নিব সেটা ইম্পর্টেন্ট, কোনটা আগে কোনটা পরে সেটা ইম্পর্টেন্ট না। তখন আমরা সেখানে কি হিসাব করব, কম্বিনেশনের হিসাব করব। ব্যাপারটা ক্লিয়ার সবার? Yes, sir. অবশ্যই। সবাই কি পারমুটেশনের সূত্রটা লিখে নিছেন? আপনারা যখন পরীক্ষা দিবেন সূত্রটা সামনে রেখে কিন্তু পরীক্ষা দিবেন। সূত্রটা কি সবাই লিখে নিছেন? আমি সূত্রটা Yes, sir. আবার এখানে Yes, একবার sir. দিচ্ছি, যারা লিখে নেন নাই সূত্রটা লিখে নেন। এই সূত্র না লিখলে আপনার এটা মনেও থাকবে না পরীক্ষায়, আপনি আজকের পরীক্ষার অ্যান্সারও করতে পারবেন না। পারমুটেশনের জন্য সূত্র কি, এনপিআর, এনপিআর, যেখানে আমার এন ফ্যাক্টোরিয়াল, এটার মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এন এর মানটা কি, মোট বস্তু সংখ্যা যতগুলো বস্তু দেওয়া আছে, আর আর এর মান হচ্ছে কতগুলো বস্তু আমি সেখান থেকে নিয়ে হিসাব করব, কতগুলো জায়গা আমাকে দেওয়া আছে সেটা হচ্ছে আর এর মান। তাহারিম হাত তুলেছেন, বলেন স্যার। স্যার আজকে কি পরীক্ষা হবে? হ্যাঁ স্যার, ক্লাসের শেষে পরীক্ষা হবে। আপনাদের এখানে চ্যাট বক্সে আমি পরীক্ষার লিঙ্কটা দিয়ে দিব। আর 5-7 মিনিট আমাদের ক্লাসটা হবে, তারপর আমি আপনাদের পরীক্ষাটা নিব। ঠিক আছে, আমাদের জাস্ট কম্বিনেশনের সূত্রটা শিখলেই, এরপর জাস্ট কি ওই যে গুণ আর ভাগের কথা বললাম, প্রশ্ন পড়ে আপনাকে বুঝতে হবে কোথায় গুণ করবেন কোথায় ভাগ করবেন, প্রশ্ন পড়ে আপনাকে বুঝতে হবে কোথায় কম্বিনেশন করবেন কোথায় পারমুটেশন, বাকি তো সূত্রের মধ্যে সবকিছু বলেই দেওয়া আছে। এন হচ্ছে মোট বস্তুর সংখ্যা, আর হচ্ছে যেটা যেটা তুমি কয়টা তোমাকে নিতে বলছে, তোমাকে 4টা প্রশ্ন দিয়ে 3টা প্রশ্ন অ্যান্সার করতে বলছে, তাহলে 4 হচ্ছে এন এর মান, আর যতগুলো প্রশ্ন অ্যান্সার করতে বলেছে সেটা হচ্ছে আর এর মান। ব্যাপারটা ক্লিয়ার সবার? Yes, sir. অবশ্যই। ওকে স্যার, তাহলে এবার আমরা পারমুটেশনের সূত্র দেখেছি। দেখো পারমুটেশনের সূত্রের ক্ষেত্রে কি ছিল, আমি এখানে একটু লিখে নেই সাইড করে, তাহলে কম্বিনেশনের ক্ষেত্রে মিলাতে পারবো। ঠিক আছে, নয়তো দেখা যাবে যে আপনারা পারমুটেশন এবং কম্বিনেশনের সূত্র উলট পালট করে ফেলবেন। পারমুটেশনের সূত্রটা কি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার আমরা কম্বিনেশনের সূত্রটা দেখি। দেখেন কম্বিনেশনের সূত্রটা কি, এই যে দেখেন কম্বিনেশন, কম্বিনেশনে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তো ধরো তোমার কাছে 3টা ফল আছে, আপেল, কমলা আর কলা। বলেছে এই ফল 3টা থেকে তুমি যে কোনো 2টা ফল বাছাই করবা, তাহলে তুমি কত ভাবে বাছাই করতে পারবে? তাহলে দেখো এখানে কত ভাবে বাছাই করতে, তুমি আপেল নিছো আর কলা নিছো, এখন আপেল আগে নিছো না কলা আগে নিছো ম্যাটার করতেছে? তোমাকে বলছে কত ভাবে তুমি নিতে পারবে, ওই যে আমি বলছিলাম না কয়টা তুমি নিতে পারবা, তখন কম্বিনেশন করবে। আর সাজাতে পারবা কত ভাবে সেটার কথা বলে তখন পারমিশন। তাহলে দেখো Permutation. আপেল আর কলা নিলাম, আপেল আর কমলা নিলাম, কলা আর কমলা নিলাম, তাহলে 3 ভাবে সাজাতে পারতেছি। 3টা ফল থেকে যদি আমাকে 2টা করে ফল নিতে হয়, তাহলে আমি কত ভাবে সাজাতে পারবো? 3 ভাবে সাজাতে পারবো। তিনভাবে। অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে, স্যার আমাকে 3টা ফল দিল, 3টেই নিয়ে আমাকে বলো 3টে করেই নিতে হবে, তাহলে আমি কত ভাবে সাজাতে পারবো? তখন আমি স্যার এক ভাবেই সাজাতে পারবো। তখন আমি কত ভাবে সাজাতে পারবো? এক ভাবেই সাজাতে একভাবে। পারবো, যে আমি আপেল নিব, কলা নিব আর কমলা নিব। আর তো আমাকে অপশন দেয় নাই, তাই না? এখানে তো আর আমি আগে পরে সাজালে নতুন নতুন জিনিস তৈরি হবে না। তাহলে 3টার মধ্যে থেকে যদি আমাকে 3টাই নিতে বলে, তখন সেখানে আমার কম্বিনেশনের ক্ষেত্রে আইটেম কয়টা হবে? একটি।
4টা থেকে যদি আমাকে 4টাই নিতে বলে তখনও আমার কম্বিনেশন হবে একটি। 10টার মধ্যে থেকে যদি আমাকে 10টাই নিয়ে কম্বিনেশন করতে বলে তখন সেখানে আমার উত্তর আসবে কয়টি? এটা আমরা সূত্রের মধ্যেই দেখবো একটু, ঠিক আছে? সো কম্বিনেশনের ক্ষেত্রে সবসময় আপনাকে বলবে কি 10টার মধ্যে থেকে 2টা নাও, 10টার মধ্যে থেকে 5টা নাও, 10টার মধ্যে থেকে 7টা নাও। তখন 10টা থেকে 10টা নিতে বলে না, আসলে ওইভাবে অঙ্ক দেয় না। তাহলে দেখেন আমরা এবার অঙ্ক দেখি। এই যে দেখেন ফর্মুলা অফ কম্বিনেশন। ফর্মুলা অফ কম্বিনেশনটা কি? আমরা পারমুটেশনেরটা আমি আরেকবার একটু লিখে ফেলি, এটা চলে গিয়েছে। এন পি আর, যেখানে আমাদের ছিল কি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখানে জাস্ট কম্বিনেশনের ক্ষেত্রে আরেকটা নতুন জিনিস অ্যাড হবে। এই স্টার চিহ্ন মানে এটা গুণ চিহ্ন, স্টার চিহ্ন মানে কি এটা গুণ চিহ্ন, ঠিক আছে? তাহলে এখানে কি আসলো? এখানে আসলো কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস, মানে এই n মাইনাস r যা আছে তাই থাকবে, শুধু এর সাথে একটা r ফ্যাক্টোরিয়াল গুণ হবে। rটা কোনটা? যতগুলো সংখ্যা তোমাকে নিতে বলছে বা যতগুলো আইটেম তোমাকে নিতে বলছে সেটাকেই তোমাকে কি করতে হবে? ফ্যাক্টোরিয়াল করে নিচে গুণ করতে হবে। এটা ছাড়া আর কোনো পার্থক্য সেখানে। নাই। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে Yes, sir. শুধুমাত্র কম্বিনেশনের ক্ষেত্রে এখানে কি থাকতে পারে? NCR। কম্বিনেশনের ক্ষেত্রে আমরা লিখবো NCR, যে NCR। সেক্ষেত্রে কি আসবে? n ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু আমরা কম্বিনেশন পারমুটেশনের ক্ষেত্রে পাইছি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। শুধু কম্বিনেশনের ক্ষেত্রে আমার কি আসবে? r ফ্যাক্টোরিয়াল নিচে গুণ আকারে আলাদা করে যুক্ত হবে। এখানে একটা জাস্ট এই c হয়ে গেলে এখানে একটা r ফ্যাক্টোরিয়াল। NCR আসলে কি আসবে? উপরেরটা যেমন আছে তেমনই থাকবে, n ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, নিচে জাস্ট আরেকটা আর ফ্যাক্টোরিয়াল গুণ হয়ে যাবে। জাস্ট এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ক্লিয়ার ব্যাপারটা? Yes, তাহলে yes, দেখো sir. একটু আগে আমরা 3টা ফলের মধ্যে থেকে 2টা ফল হিসাব করতেছিলাম, 3টা ফলের মধ্যে থেকে 2টা ফল নিই। তাহলে দেখো তো কি আসবে? 3 হচ্ছে কি n এর মান হচ্ছে 3 আর r এর মান হচ্ছে 2। তাহলে আমরা n এর জায়গায় 3 বসাই, n এর জায়গায় 3 বসালে কি আসবে? 3 ফ্যাক্টোরিয়াল। আর এর জায়গায় 2 বসাই 2 ফ্যাক্টোরিয়াল, গুণ n এর জায়গায় 3 বসাই আর এর জায়গায় 2 বসাই। এবার আমরা জাস্ট হিসাব করব। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 গুণ 2 গুণ 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 গুণ 1, মাঝখানে একটা গুণ চিহ্ন আছে, 3 থেকে 2 বিয়োগ করলে 1 আসে, 1 ফ্যাক্টোরিয়ালের জন্য 1 আসে। তাহলে দেখো 1 1 এর তো হিসাব বাদ, 2 আর 2 কাটাকাটি করলে উত্তর থেকে কত? 3। একটু আগে আমরা কি পেয়েছিলাম? 3টা ফল থেকে যদি আমরা 2টা করে ফল নেই কত ভাবে সাজাতে পারি? 3 ভাবে। এসেছে 3 ভাবে উত্তর। Yes, sir. ক্লিয়ার সবার? এখন সবাই একটু একটু আগে আমি বলেছিলাম যে 3টার মধ্যে থেকে যদি আমাদেরকে 3টেই চুজ করতে বলে, ক্রমের হিসাব নাই, 3টা থেকে 3টেই ফল আমাকে নিতে বলছে, কে আগে কে পরে দরকার নেই। তখন আমি বলেছিলাম যে আমার উত্তরটা 1 হবে। তাহলে আমি একটু সূত্রের মধ্যে দেখাই, সূত্রের মধ্যে একটু বসায় দেখাই যে এটার মানে 1 আসে কিভাবে। 3টার ক্ষেত্রেও 1 আসবে, 4টার ক্ষেত্রেও 1 আসবে, সব ক্ষেত্রে আমি বলেছিলাম 1 আসবে। কিভাবে দেখো, এখানে আসবে 3, 3টার মধ্যে থেকে আমাকে 3টাই নিতে হবে। তাহলে n এর জায়গায় বসবে 3 ফ্যাক্টোরিয়াল, r এর মানও 3 3 ফ্যাক্টোরিয়াল, গুণ 3 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো উপরে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে গেল। তাহলে উপরে 1, নিচে 3 থেকে 3 বিয়োগ করলে 0 ফ্যাক্টোরিয়াল, এটার মানও 1, 1/1 সমান 1। এখন তুমি এখানে 3c3 এর জায়গায় 10c10 দাও, তাহলে কি আসবে? উপরে 10 ফ্যাক্টোরিয়াল আসবে, নিচেও r এর মান 10 ফ্যাক্টোরিয়াল আসবে, গুণ 10 মাইনাস 10 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি আসতেছে? 10 10 কাটাকাটি, 10 থেকে 10 গেলে 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1 আসবে। মানে 10টা থেকে 10টা আইটেম চুজ করতে দিলে, নিতে দিলে, তাহলে সেটার ক্ষেত্রে একই আসবে। 100টা থেকে 100টা আইটেম চুজ করতে দিলে উত্তর কত আসবে? কম্বিনেশন কত আসবে? 1 আসবে। স্যার হাত তুলেছেন, বলেন। হ্যাঁ, একটু আনমিউট করেন স্যার, আনমিউট করেন। স্যার আগের গুণটা বুঝিনি, কিভাবে কোনটা? কাটাকাটি করতে নিচে আচ্ছা আগের এখানে দেখেন, এই যে দেখেন এখানে 3 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল। এখন 5 আর 5 এই দুইটাকে আমরা কাটাকাটি করতে পারি না? ইয়েস স্যার। হ্যাঁ? তো একই জিনিস থাকলে তো আমরা উপরে নিচে x ডিভাইডেড বাই x, তাহলে কাটাকাটি করলে কত আসে? 1 আসে না? তো একইভাবে 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল এর মান কত? 6, মানে উপরে 6 আসবে, নিচে 6 আসবে, 6 আর 6 কাটাকাটি করে দিছি। ঠিক আছে? ইয়েস স্যার।
তাহলে কম্বিনেশনের সূত্রটা কি সবাই বুঝছেন? কম্বিনেশনের সূত্রটাও সবাই খাতায় লিখে ফেলেন, আপনাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। স্যার লিখে ফেলছি। গুড, ভেরি গুড। তাহলে আমরা কম্বিনেশনের সূত্র দেখলাম, পারমুশনের সূত্র দেখলাম। এবার একটা অঙ্ক দেখেন, ঠিক আছে? স্যার আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন যে ধরেন আপনাকে একটা অঙ্ক দিলাম, এখানে পরের পৃষ্ঠাতে যাই। ফর এক্সাম্পল, ইফ ইউ হ্যাভ 4 আইটেমস এন্ড ইউ ওয়ান্ট টু চুজ 2, দ্য নাম্বার অফ কম্বিনেশন ইজ। আপনার কাছে 4টা আইটেম আছে, আপনি 2টা করে আইটেম নিতে চান, তাহলে কয়টা কম্বিনেশন হবে? এই যে 4C2, তাহলে উপরে কি আসবে? 4 ফ্যাক্টোরিয়াল, নিচে আসতেছে আর ফ্যাক্টোরিয়াল, মানে 2 ফ্যাক্টোরিয়াল, 4 - 2 ফ্যাক্টোরিয়াল। তো এখানে 4 ফ্যাক্টোরিয়ালের মান 24, অনেকে এখানে 24 বসাই দিতে চায়। এটা আমরা এভাবে করে বসাবো না, আমরা কি করব, এই যে 2, এই 2 কাটাকাটি করব, এই 2 আর হচ্ছে কি এই 4 কাটাকাটি করে এখানে কত আসবে? 2 আসবে। 3 আর 2 গুণ করলে কত আসছে? 6 আসছে উত্তর। মানে উপরে নিচে এগুলোকে গুণ আকারে লিখে কাটাকাটি করে ফেলবো। এই গুণ করতে গেলে যখন 10 ফ্যাক্টোরিয়াল আসবে, মনে আছে 10 ফ্যাক্টোরিয়ালের মান কত আসে? 10 ফ্যাক্টোরিয়াল মান কত আসে? প্রায় 36 লক্ষ সামথিং আসে। এখন আপনি যদি 10 ফ্যাক্টোরিয়ালের মান বসে বসে গুণ করে করে বের করতে যান, তাহলে তো আপনি বিপদে পড়ে যাবেন। আপনাকে কি করতে হবে? আপনাকে মাথায় রাখতে হবে, ধরেন আপনাকে 10টা আইটেম থেকে 4টা আইটেম বের করতে বলবে, তা আপনি কি করবেন? উপরে আসবে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত আসবে? 4 ফ্যাক্টোরিয়াল ইনটু এখানে কত আসবে? 10 - 4 ফ্যাক্টোরিয়াল। সূত্র অনুযায়ী এটাই বসবে না? এই যে দেখো, n এর জায়গায় 10 বসাচ্ছি, আর এর জায়গায় 4 বসাইছি, n - 8, 10 - 4 ফ্যাক্টোরিয়াল। তো দেখো 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা কি করব? 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 এভাবে লিখবো। 4 ফ্যাক্টোরিয়ালকে কি লিখবো? 4 গুণ 3 গুণ 2 গুণ 1 লিখবো। গুণ 10 - 4 মানে কত? 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6 ফ্যাক্টোরিয়ালকে কিভাবে লিখতে পারি? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এভাবে ভাঙায় নিব। এখানে গুণ করে যদি এখানে মান বসাতে যাই, এটা অনেক বড় সংখ্যা হয়ে যাবে। এখন দেখো, তুমি 1 এর সাথে 1 কাটলা, 2 এর সাথে 2 কাটলা, 3 এর সাথে 3 কাটলা, 4 এর সাথে 4 কাটলা, এরপর এখানে 5 এর সাথে 5 কাটলা, 6 এর সাথে 6 কাটলা, 4 এর সাথে 8 কাটলে 2 আসবে, 3 এর সাথে 9 কাটলে 3 আসবে, 2 এর সাথে 2 কাটলে চলে গেল 1 আসতেছে। তাহলে এখানে কি থাকতেছে দেখো, 7, 3 আর 10 থাকতেছে। তাহলে 10 গুণ 3 গুণ 7, 3 × 7 = 21, 21 আর 10 গুণ করলে 210। এভাবে করে ভেঙে নিবা। ফ্যাক্টোরিয়াল মানে কি আমরা তো জানি, ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 ফ্যাক্টোরিয়াল মানে কি? 10 থেকে শুরু করে 1 পর্যন্ত। 4 ফ্যাক্টোরিয়াল মানে কি? 4 থেকে শুরু করে 1 পর্যন্ত। 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 থেকে শুরু করে 1। এরপর উপর নিচে কাটাকাটি করে এই দেখো এখানে মাত্র 3টা সংখ্যা আছে, আর এখানে তুমি গুণ করতে গেলে কত বড় বড় সংখ্যা চলে আসে। হিসাবটা সহজ হয়ে গেল না? এভাবে সংখ্যা বসায় কাটাকাটি করে তারপরে গুণ করবে। কাটাকাটি না করে আগে গুণ করে তারপরে আবার ভাগ করতে গেলে অনেক বড় হয়ে যাবে। ব্যাপারটা বুঝাতে পেরেছি আমি? ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন কিভাবে হিসাবটা করবেন? ইয়েস Yes, sir. স্যার ইয়েস স্যার। ওকে স্যার, ঠিক আছে। তাহলে আমি সূত্র দেখালাম, আপনারা সূত্র দেখলেন। তারপর হচ্ছে যে কখন পারমুটেশন করবেন, কখন কম্বিনেশন করবেন সেটাও আমি বুঝিয়ে দিলাম। এই দুইটা জিনিসে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। কারো কি কোনো কোশ্চেন আছে যে স্যার এই জিনিসটা আমি বুঝতে পারি নাই, বা এই জিনিসটা আমাকে আরেকবার একটু বুঝিয়ে দেন? সমস্যা নাই, আজকে যেহেতু আমাদের অলরেডি অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে, তো যদি কারো সমস্যা থেকে থাকে, ঠিক আছে, রেকর্ডিং ক্লাস দিয়ে দিলে রেকর্ডিং ক্লাসটা একটু দেখবে। এখন আমি একটা স্পট টেস্টের লিংক দিব, 10 মিনিট সময় থাকবে, সবাই পরীক্ষাটা অংশগ্রহণ করবেন, ঠিক আছে? আর হচ্ছে যে আমরা তো এই ক্লাসটাতে আমি বলেছি আমি খুব বেসিক জিনিস পড়িয়েছি, মানে পারমিশন কম্বিনেশন শুধু যে এতটুকু তা না, এরপরে আরো কিছু আছে, আরো কিছু শর্ত অ্যাড করে দিতে পারে, ঠিক আছে? তো ওইরকম শর্ত অ্যাড করে দিলে তখন আরো আমাদেরকে একটু নতুন আলাদা করে চিন্তা করতে হবে। অলিম্পিয়াডের প্রশ্ন কখনোই এমন ভাবে আসে না যে ডিরেক্ট আপনি সূত্র বসাই দিলেন উত্তর চলে আসে, ঠিক আছে? আর একটু চিন্তা ভাবনা করতে হয়। তো সেগুলো আমরা হচ্ছে যে এগুলোর উপর আলাদা আলাদা ক্লাস থাকবে, 3টা 4টা করে ক্লাস থাকলে তখন আমরা এই জিনিসগুলো আরো ডিটেলসে দেখাবো, ঠিক আছে? মনিরুজ্জামান হাত তুলেছেন, বলেন। স্যার পরীক্ষার পরে কি প্রশ্ন করা যাবে? প্রশ্নটা স্যার আগে করলে ভালো হয়, কারণ পরীক্ষার পরে দেখা যাবে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে আর কি, তখন বলতে পারেন স্যার, এখনই বলে ফেললে ভালো হবে।
বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের ক্লাস কি স্যার একসাথে হবে না আলাদা হবে রেগুলার ক্লাসে? বাংলা ভার্সনে আমাদের এখানে হচ্ছে বাংলা ভার্সন ইংলিশ ভার্সন আমরা একসাথে নিই, আমাদের লেভেল 1 একসাথেই হয়েছে। এটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে, যদি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট ওইরকম এনাফ হয় আমরা দেখা যায় আলাদা করে নিই, বাট আমাদের দেখা যায় বাংলা ভার্সন ইংলিশ ভার্সন ম্যাথ অলিম্পিয়াডে বাংলা ইংলিশ দুইটাতেই কোশ্চেন দেওয়া থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশে ম্যাক্সিমাম জিনিসগুলো দেওয়া থাকে আর কি, টার্মগুলো যেমন এই বিন্যাস সমাবেশ কখনোই তারা বলবে না, পারমুশন কম্বিনেশন বলবে। তো বাংলা ভার্সনের ওদের আসলে ইংলিশ টার্মগুলো জানার দরকার পড়ে, এটার কারণে আমরা ক্লাসটা ওইভাবেই নিই যাতে বাংলা আর ইংলিশ ভার্সনের তেমন সমস্যা না হয়। বাট আশা করতেছি লেভেল 2টা চেষ্টা করব আমরা আলাদা করে নেওয়ার জন্য, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন। ঠিক আছে, তো স্যার আর সপ্তাহে কতদিন ক্লাস হবে? সপ্তাহে আমাদের ক্লাস হবে দুটি করে ক্লাস হবে আমাদের। এটা হচ্ছে 3.5 মান্থের কোর্স। আমি একটু আমাদের ক্লাস সম্পর্কে তাহলে একটু বলে নিই, শেষ এর মাঝে আপনার একটু ফর্মুলা গুলো মুখস্থ করে ফেলেন। আমাদের কোর্সটা হবে 3.5 মাসের। মেনলি হচ্ছে আমরা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে শুরু করেছি, মাঝখানে স্কুলে পরীক্ষার কারণে আমাদের এখনো শেষ হয়নি কোর্সটা, ফাইনাল পরীক্ষা হবে 1 তারিখে, তারপর শেষ। তো আমাদের সপ্তাহে 2টা করে ক্লাস, তো 3.5 মাসে আমরা প্রায় হচ্ছে কয়টা 12-14টা সপ্তাহ পাই আর কি। ঠিক আছে, 14 উইক। তো 14 উইকস এর মধ্যে হচ্ছে যে প্রত্যেক উইকে 2টা করে ক্লাস, প্রায় 28 to 30 ক্লাস থাকে আমার। ঠিক আছে, এবং এরপরে হচ্ছে আমরা 1টা বা 2টা রিভিউ ক্লাস দিই, 2টা থেকে 3টে রিভিউ ক্লাস থাকে। এবং আমাদের এই প্রত্যেকটা ক্লাসে না, টোটাল 30টা ক্লাসের মধ্যে প্রায় 10 থেকে 12টা ক্লাসের পরে আমাদের ছোট ছোট পরীক্ষা থাকে। আজকে আপনারা যেমন একটা পরীক্ষা দিবেন, এরকম করে 10টা 12টা ক্লাসের এরকম ছোট ছোট পরীক্ষা থাকে, মানে যে কোনো একটা টপিকের উপর 2টা ক্লাসের পরে দেখা যায় 1টা করে পরীক্ষা থাকে। ঠিক আছে, আবার টোটাল যা যা পড়ানো হয়েছে সেটার উপর ভিত্তি করে অলিম্পিয়াডের মতো করে 100 বা 120 মার্ক বা 150 মার্কের 2টি বড় পরীক্ষা হয়। একটা হচ্ছে আমরা 2.5 মাস পরে নিব, আর একটা হচ্ছে 3.5 মাস পরে নিব। 2টা পরীক্ষা হবে। এখনো আমাদের এই অগাস্টের 1 তারিখ একটা পরীক্ষা হবে, অগাস্ট 1 একটা পরীক্ষা হবে, সেটা হচ্ছে আমাদের লেভেল 1 এর ফাইনাল এক্সাম। এটাও আপনারা দিতে পারবেন, আপনাদেরকে যেই নাম্বার বা যেই গ্রুপের নাম্বার গুলো থেকে আপনাদেরকে মেসেজ দিচ্ছে বা লোকদের যে হেল্পলাইন নাম্বারটা আছে সেখানে আপনারা যোগাযোগ করলে এই ফাইনাল এক্সামটাতে আপনারা অ্যাপিয়ার করতে পারবেন, বসতে পারবেন, এক্সামটা দিতে পারবেন। আর লেভেল 2তে হচ্ছে কি আমাদের হচ্ছে অগাস্ট অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি, টোটাল এই 3.5 মাসের মধ্যে আমাদের কোর্সটা শেষ হবে, কারণ নভেম্বরের লাস্টের দিক থেকে আপনাদের স্কুলের পরীক্ষা শুরু হবে, ওই সময়টাতে আমাদের অফ থাকবে। ডিসেম্বরে যখন আপনার স্কুলের পরীক্ষা শেষ হবে তখন আমরা আবার 1 মান্থের একটা কোর্স নেবো, যেখানে শুধুমাত্র কোশ্চেন সলভ, এবং সেটা হবে লেভেল 3, সেটা হবে কি লেভেল 3। আর এখন যেটা সেট হচ্ছে লেভেল 2। স্যার ক্লিয়ার? প্রতিদিন কি একই সময় পরীক্ষা হবে? জি ক্লাস স্যার। স্যার প্রতিদিন কি একটা সময় ক্লাস হবে? হ্যাঁ, প্রতিদিন ক্লাস হবে। এটা রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের ক্লাস হয়। ঠিক আছে, রাত 9টা থেকে 10টা। জুনিয়র গ্রুপের ক্লাসটা হয় হচ্ছে আপনাদের স্যাটারডে এবং টুইসডে। ঠিক আছে, এই 2টা দিনে ক্লাস হবে 9টা থেকে 10টা রাত। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এরপরও যদি কারো কোনো ইনফরমেশন জানার ইচ্ছা থাকে আপনারা হেল্পলাইনে কল দিলে জানতে পারবেন। আবির, আপনি বলবেন। স্যার আমরা রেজাল্ট কেমনে জানবো? রেজাল্ট আপনি পরীক্ষা দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। ওকে স্যার।